হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার রান্নার ভিডিও শুরু করলাম। কচুর ফুল রান্না করব আজকে, মিষ্টি কুমড়া ভাজা। কচুর ফুলগুলো বড় বড় করে কেটে নিয়েছি, সিদ্ধ বসিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। অল্প একটু সিদ্ধ করে নেব। দেখেন হয়ে গেছে সিদ্ধ। এবার নামিয়ে নেব, জলটা ঝরিয়ে নেব। কড়াই দুটো বসিয়েছে, দুই কড়াইয়ে তেল দিচ্ছে। শুকনো লঙ্কা, রসুন ফোড়ন দিব মিষ্টি কুমড়োর জন্য। ফোড়ন দিয়ে দিলাম। ওপাশে কচুর ফুলের সবজির জন্য রসুন, কাঁচা লঙ্কা দিয়েছি। শুটকি মাছ দিব, একসঙ্গে ভাজা ভাজা করে নেবে। শুধু গন্ধ হওয়ার জন্য দিয়েছি শুটকি মাছ। মিষ্টি কুমড়াগুলো ছোট ছোট করে কাটছি, দেখেন। মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম মিষ্টি কুমড়া। এবার ওই করে কচুর ফুলগুলো ছেড়ে দেবো। কচুর ফুলগুলো দিয়ে দিলাম। লবণ হলুদ দেব। লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। একটু পর পর খুলে দেখতে হবে যেন কড়াইয়ে না লাগে। মিডিয়াম স্টিমে রান্না করতে হবে। দেখেন বন্ধুরা, কতগুলো দিয়েছি আর কতটুকু হলো। এখনও তো রান্না বাকি আছে। অল্প একটু হয়ে যাবে। আচ্ছা, মিষ্টি কুমড়োর কী খবর দেখি। মিষ্টি কুমড়োটা হচ্ছে ভাজা, হচ্ছে ভাজা ভাজা হচ্ছে। ঢাকনা দিয়ে দেবো। মিষ্টি কুমড়োটা ভাজা ভাজা হয়ে গেছে। সামান্য চিনি দিয়ে দেবো। মিষ্টি কুমড়ো এমনি মিষ্টি থাকে, তবুও আর একটু চিনি দিলে একটু মিষ্টি যদি নাও থাকে সেটাতে মিষ্টি হয়ে যাবে। কোনো কোনো মিষ্টি কুমড়ো মিষ্টি কম থাকে না। মিষ্টি কুমড়ো ভাজা হয়ে গেছে। ঢাকনা দিয়ে দিলাম। অবশ্যই কচুর ফুলটা একটু দেখি। ভাজাভাজি হয়ে গেছে। হাফ কাপের মতো জল দেব। জল দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে রাখবো।
মানে মাখা মাখা টাইপ থাকবে আর কি। অল্প একটু জল ছিল, ওটাই দিয়ে দিলাম, হাফ কাপে জল দিলাম। অল্প কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো যেন জলটা শুকিয়ে যায়। ঢাকনাটা খুলে দেখি, হয়ে গেছে কচুর ফুলও। মিষ্টি কুমড়ো ভাজা, কচুর ফুলের সবজি। ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ, তারপর পরিবেশন করব। ঢাকা দিয়ে দিলাম। দেখেন বন্ধুরা, থালা সাজিয়েছি। করলা ভাজা, মিষ্টি কুমড়া ভাজা, কচুর ফুলের সবজি, স্যালাড। কেমন হয়েছে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।